আপনার জমানো টাকা কি দিন দিন কাগজ হয়ে যাচ্ছে? যখন মুদ্রাস্ফীতি আপনার পকেট খালি করছে, তখন সোনা কেন 2,62,000 টাকা ছাড়িয়ে যাচ্ছে জানেন কি? আমরা ইদানিং বাজারে গেলে একটা জিনিস টের পাই, টাকার মান কমে যাচ্ছে। অর্থাৎ আগের 500 টাকা দিয়ে এখন আর আগের মতো বাজার করা যাচ্ছে না। কিন্তু ঠিক একই সময়ে খেয়াল করেছেন কি, স্বর্ণের দাম কেন রকেটের গতিতে বাড়ছে? 2026 সালের এই সময় দাঁড়িয়ে আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগে, টাকার মান কমলে স্বর্ণ কেন এত শক্তিশালী হয়ে ওঠে? আজ আমরা সহজ ভাষায় এর পেছনের মূল কারণগুলো বিশ্লেষণ করব। সবার আগে বুঝতে হবে স্বর্ণ আর ডলারের সম্পর্ক। আন্তর্জাতিক বাজারে স্বর্ণ কেনাবেচা হয় ডলারে, কিন্তু আমরা বাংলাদেশে স্বর্ণ কিনি টাকায়। যখনই আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বাড়ে বা আমাদের দেশি টাকার মান কমে যায়, তখনই স্বর্ণের দাম সরাসরি বেড়ে যায়। ধরুন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়েনি, স্থির আছে, কিন্তু আগে $1 কিনতে যেখানে 110 বা 120 টাকা লাগতো, এখন যদি সেখানে আরো বেশি টাকা লাগে, তবে ওই একই পরিমাণ স্বর্ণ আনতে আমাদের বেশি টাকা খরচ করতে হচ্ছে। অর্থাৎ আপনার পকেটের টাকা যত দুর্বল হবে, স্বর্ণ আপনার কাছে তত বেশি দামি আর শক্তিশালী সম্পদ হয়ে ধরা দেবে। দ্বিতীয় কারণটি হলো মানুষের মনুষ্যত্ব। অর্থনৈতিক ভাষায় সোনাকে বলা হয় সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়। যখন শেয়ার বাজারে ধস নামে বা যুদ্ধ বিগ্রহের কারণে কোনো দেশের অর্থনীতির উপর মানুষের আস্থা কমে যায়, তখন মানুষ ব্যাংক বা কাগজে মুদ্রার উপর ভরসা হারিয়ে ফেলে। কারণ কাগজের মুদ্রার মান যে কোনো সময় অনেক কমে যেতে পারে। কিন্তু স্বর্ণের একটি নিজস্ব বা ইন্ট্রিনসিক ভ্যালু আছে। হাজার বছর ধরে স্বর্ণ তার মান ধরে রেখেছে। 2026 সালের এই শুরুতে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি আর বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্স প্রতি $5,000 ছাড়িয়ে গেছে। মানুষ এখন টাকা জমিয়ে রাখার চেয়ে স্বর্ণ কিনে রাখাকেই বেশি নিরাপদ মনে করছে। এবার আসি মুদ্রাস্ফীতির কথায়। সহজ কথায়, জিনিসপত্রের দাম বাড়লে আপনার কাছে থাকা নগদ টাকার ক্ষমতা কমে যায়। একেই আমরা মুদ্রাস্ফীতি বলি। ইতিহাস সাক্ষী দেয়, স্বর্ণ হলো মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সেরা ঢাল বা হেজ। যখন চাল, ডাল বা তেলের দাম বাড়ে, তখন পাল্লা দিয়ে স্বর্ণের দামও বাড়ে। ফলে যার কাছে নগদ টাকা আছে তার সম্পদের মূল্য কমছে, কিন্তু যার কাছে স্বর্ণ আছে তার সম্পদের মূল্য হয় স্থির থাকছে, না হয় বাড়ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ডলার সংকটের কারণে সাধারণ মানুষ থেকে বড় ব্যবসায়ী সবাই এখন তাদের মূলধন বাঁচাতে স্বর্ণকে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। শুধু আপনি বা আমি নই, বড় বড় দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন একই কাজ করছে। চীন, পোল্যান্ড, এমনকি বাংলাদেশ ব্যাংকও তাদের রিজার্ভে ডলারের পাশাপাশি স্বর্ণের পরিমাণ বাড়াচ্ছে। যখন সারা বিশ্বের বড় বড় ব্যাংকগুলো স্বর্ণ কেনা শুরু করে, তখন এর চাহিদা সরবরাহের তুলনায় অনেক বেড়ে যায়, আর চাহিদা বাড়লে দাম বাড়াটাই স্বাভাবিক। 2026 সালের জানুয়ারি মাসের হিসেবে বাংলাদেশে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণের ভরি 1,50,000 টাকা ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সাধারণ মানুষ এখন গয়না পরার চেয়ে সঞ্চয় রক্ষার উপায় হিসেবেই সোনাকে বেশি গুরুত্ব দিচ্ছে। অর্থনীতি যখন টালমাটাল থাকে, তখন স্বর্ণ কেবল একটি ধাতু থাকে না, এটি হয়ে ওঠে আপনার কষ্টের অর্জিত সম্পদের রক্ষাকর্তা। টাকার মান যত কমবে, সম্পদ হিসেবে স্বর্ণ তত উজ্জ্বল হবে।